এরকম কুইজ কখনো খেলা হয়েছে না এই প্রথমবার খেললেন? না, এই প্রথম খেললাম। আচ্ছা, এই যে মানে ইসলামিক প্রাইজটা না পাওয়া গেলেও আমায় খুব ভালো লাগলো। আচ্ছা, একটু ক্যামেরা দিকে বলবেন। হ্যাঁ, বলুন। প্রাইজটা আমার কাছে বড় কথা নয়, এই যে জিনিসটা হলো এতে আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি নলপুর সাঁকরাইলে। আর এই যে নলপুরে আমরা এসেছি, আসার পরে এই যে মানে দুটো বন্ধুকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই দুটো বন্ধুকে পেয়েছি। আমরা একটু বড় মুরব্বী মানুষ, তিনি আমার সঙ্গে রয়েছেন, তিনি আছে খেলবে কুইজ। দেখা যাক সেই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফরওয়ার্ডি গিফটটা এনাদের হাতে যায় কিনা। তো কুইজে যাবার আগে আমার যেটা প্রথম যে কাজ, এনাদের পরিচয়গুলো চটপট জেনে নেবো, তারপর ছেড়ে দেবো আমার প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। নাম? শেখ সাইম, আচ্ছা, অ্যাড্রেস বলুন। নলপুর দক্ষিণ পাড়া। আচ্ছা, বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম নূর মোহাম্মদ মল্লিক, অ্যাড্রেসটা? রঘুদেববাটি পশ্চিম পাড়া। আচ্ছা, তা দুজনেই মানে ইসলামিক কুইজ খেলতে রাজি তো? জি আচ্ছা, আপনি জি হ্যাঁ, নার্ভাস লাগছে না তো? একটু লাগছে। একটু লাগছে। আচ্ছা, আপনারও লাগছে? হুম। আপনারও লাগছে। নার্ভাসের কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আপনারা মন দিয়ে শুনলে উত্তর দিতে পারবেন। আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন, মন দিয়ে শুনবেন। হাদিসে কোন ব্যক্তির ঘুমকে আল্লাহর পক্ষ থেকে সদগা হিসাবে উল্লেখ করা হয়েছে? অপশান চাইলে অপশান দেব, নয়তো দেব না। অপশান আছে। দুজন একসাথে কি উত্তর দেওয়া যাবে? দুজনে একসঙ্গে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু প্রাইজ কিন্তু একটাই দেব। এবারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দুজন একসাথেই উত্তর দেব। বলুন। অপশান দেব? বলুন। অপশান আছে, অপশান দিন। অপশান দেব। আচ্ছা, আপনি অপশান চেয়েছেন, তাহলে অপশানগুলো শুনুন। তবু তার আগে আমি আমার প্রশ্নটা আরেকবার করছি। হাদিসে কোন ব্যক্তির ঘুমকে আল্লাহর পক্ষ থেকে সদগা হিসাবে উল্লেখ করা হয়েছে? আপনি যেহেতু অপশান চেয়েছেন তাই আপনাকে অপশান দিলাম। অপশান ক, যিনি পবিত্র অবস্থায় ঘুমান। ভালো করে শুনবেন। অপশান খ, যিনি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান। অপশান গ, যিনি ঘুমাবার দোয়া পড়ে ঘুমান। অপশান ঘ, যিনি হালাল উপার্জন করে ক্লান্তি অবস্থায় ঘুমান। বলুন। যিনি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান। আচ্ছা, বলুন। জি না, যিনি ফজরে ঘুমায়, নিয়ে যে কষ্ট মেহনত করে, যে বললেন মানে উপার্জন করে যে জি, মানে ক্লান্তি ওটা। হয়ে ঘুমায়, হুম, তাই তো? ওটা। এর সাথে একমত নয়? হুম। আচ্ছা, আপনি বলছেন যে মানে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান, এটাই হ্যাঁ নেব? হ্যাঁ, একটা লক করে দিই। দিন। আচ্ছা, আপনি? জি ওটাই থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার যে প্রথম যে প্রশ্ন ছিল, আর সেই প্রথম প্রশ্নে যে উত্তর আমি পেয়েছি, সেই উত্তরটা কিন্তু তো বলতেই হবে যে কে সঠিক বলেছে আর কে বেঠিক বলেছে। আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে, যে হ্যাঁ, যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান সেই কিন্তু অবশ্যই সওয়াব পায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনার উত্তরটি ভুল হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। কাবাকে পবিত্র হারাম ঘোষণা করেছেন কোন নবী? প্রশ্নটি আপনাদের জন্য আরও একটি বার। কাবাকে পবিত্র হারাম ঘোষণা করেছেন কোন নবী? বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, বলুন। জি ইব্রাহিম আলাইহিসসালাম। আপনি নিজে থেকে বললেন নাকি ওটা নিলেন? নিজে থেকে। নিজে থেকে বললেন, তাই তো? আচ্ছা, আপনি বলেছেন যে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তো? এটাই নেব নাকি ছেড়ে দেব? না, এটাই নিন। নাকি একটু ভাববেন? না, ভাববো না। ভাববার কিচ্ছু নেই, না। এটাই নিলেন। আপনি ভাববেন? না না, ভাববেন না, শিওর? শিওর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সত্যি এই যে মুরব্বির সাথে আমি যে মানে কুইজ খেলছি, আর মুরব্বির সঙ্গে যে আমি মানে পেরে উঠবো, আমি কিন্তু ভেবে উঠতে পারছি না। তা মুরব্বির উত্তরটা কী হয়েছে? মুরব্বির উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনাদের দুজনেরই উত্তর সঠিক হয়েছে, যে হ্যাঁ, অবশ্যই কিন্তু কাবাকে পবিত্র হারাম ঘোষণা করেছেন আমাদের হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটা কিন্তু আপনারা দুজনেই মন দিয়ে শুনবেন। নামাজ অবস্থায় নিজের কোন কাজটি বৈধ নয়? নামাজ অবস্থায় নিজের কোন কাজটি বৈধ নয়? অপশান হচ্ছে কান্না করা, অনিষ্ট জন্তুর মারা, ডায়ে বাঁয়ে তাকানো, বাচ্চাদের কোলে বা পিঠে তুলে নেওয়া। বলুন। পশুকে মারা, খ। আচ্ছা, মানে পশুকে, মানে কোনো জন্তু মারা, ওইটা। অনিষ্ট জন্তু আছে। কান্না করা। কান্না করা? কান্না করা। কান্না করাটা মানে
মানে বলে মনে হচ্ছে অবৈধ। অবৈধ। আচ্ছা, তো একজন বলেছে যে মানে কোনো আর কি মানে যে মশা মাছি যদি গায়ে বসে ওটাকে মারা, ওটা হচ্ছে মানে চলবে না। এবং একজন বলেছে মানে কান্না করা, যে নামাজ অবস্থায় কান্না করা চলবে না। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে এনাদের দুজনেরই উত্তর একেবারে ভুল হয়েছে। হ্যাঁ, দুজনেরই উত্তর একেবারে ভুল হচ্ছে। উত্তরটি হবে নামাজ অবস্থায় ডাঁয়ে কিংবা বাঁয়ে তাকানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। আল্লাহকে কে সৃষ্টি করেছে এমন প্রশ্ন বা কুমন্ত্রণা আসলে কি বলতে হয়? আপনাদের জন্য অপশান আমি এখনও দিয়ে দিচ্ছি, অপশানগুলো শুনে নিন। আমান্তু বিল্লাহি বলতে হবে, তাওয়াক্কালতু আল্লাহ বলতে হবে, নাউযু বিল্লাহ বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। বলুন। 4 নম্বর অপশন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। 4 নম্বর বলুন। আমানতু বিল্লাহ। আমান্তু বিল্লাহ, আমান্তু তাই তো? আচ্ছা, আপনি বলেছেন আমান্তু বিল্লাহ, আপনি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই তো? এটাই নেব, লক করে দেব। জি। আপনি? না, আমারটা লক করে দিন। আপনারটা লক করে দেবো। হ্যাঁ। যে আপনি বলেছেন যে আমান্তু বিল্লাহ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মানে মুরব্বির সাথে খেলছে একজন ইয়াং জেনারেশন ছেলে। ওদের দুজনের মধ্যে চলছে, হয়তো কখনো মানে দুজনে হয়তো দিচ্ছে, কখনো দিতে পারছে না, এইভাবে চলছে। কিন্তু আমার যে মানে 4 নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে মুরব্বি কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, যে হ্যাঁ অবশ্যই হবে আমান্তু বিল্লাহ। আর আপনার উত্তরটি একেবারে ভুল হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে মাতৃগর্ভে আল্লাহ তাআলা কজন ফেরেশতা নিযুক্ত রাখেন? মাতৃগর্ভে মানে মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন সেই সময়টায় আল্লাহ তাআলা কয়টি ফেরেশতা নিযুক্ত রাখেন? বলুন। আগে বলুন তো, আমি বলছি। আচ্ছা বলুন। আমার মনে হচ্ছে 4 জন। 4 জন বলুন। এনার উত্তরের সময় 4 জন। সেম এনার উত্তরের সঙ্গে নিলেন? হুম। আচ্ছা, আপনি বলেন 4 জন, না ভাববেন? না, ভাবমুনি একবার মনে হচ্ছে পড়েছিলাম 4 জন। অপশন দেব? দিন। আচ্ছা, আপনার জন্য অপশান হচ্ছে 1, 2, 3 ও 4। বলুন। 4ই থাক। 4ই থাক, বলুন। 4ই থাক, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে পরের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা লাস্ট প্রশ্ন ছিল, যেটা বলে ভিডিও শেষ করি। আমি হয়তো তাকিয়েছিলাম যে মানে মুরব্বির দিকে যে সঠিক উত্তর পাবো, কিন্তু উত্তর পেয়েছি একেবারে ভুল। হ্যাঁ, 4 জন নয়, উত্তরটি হবে 1 জন। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো মহিলা সন্তান মানে আর কি গর্ভে আসে তখন অবশ্যই কিন্তু 1 জন ফেরেশতাকে নিযুক্ত রাখেন। আর মুরব্বির কাছ থেকে আমি পেয়েছি ভুল উত্তর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মানে খুব ভীষণ খুশি হতাম যদি মানে মুরব্বির হাতে মানে তুলে দিতে পারতাম সেই মানে প্রাইজটি। তো যাহা তো দিতে পারলাম না, কেন 5-5টা প্রশ্ন ছিল, সেই 5-5টা প্রশ্নের মধ্যে কিন্তু 5টা উত্তর দিতে হবে, কিন্তু 5টা উত্তর দিতে পারলো না, কিন্তু গায়ে গায়ে গেছিলো। তো এখন যদিও না হয়, নেক্সট টাইম যখন আমরা এখানে আসবো নিশ্চয়ই মুরব্বি দিতে পারবে। তো বন্ধুরা আমরা এখানেই কিন্তু ভিডিওটি আমরা শেষ করবো। তার আগে মুরব্বিকে একটু জিজ্ঞাসা করবো, এরকম কুইজ কখনো খেলা হয়েছে না এই প্রথমবার খেললেন? না, এই প্রথম খেললাম। আচ্ছা, এই যে মানে ইসলামিক প্রাইজটা না পাওয়া গেলেও আমায় খুব ভালো লাগলো। আচ্ছা ক্যামেরা দিকে বলবেন। হ্যাঁ বলুন। প্রাইজটা আমার কাছে বড় কথা নয়, এই যে জিনিসটা হলো এতে আমাদের খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে মানে ইসলামিক কুইজটা যে মানে পাড়ায় পাড়ায় যাচ্ছি, প্রত্যেকটা মানুষের নলেজ আমরা চেক করছি, দেখছি, তো কিরকম আপনার মতামত কি? আমার মতামত এইটা হলে খুব ভালো হয়, আমাদের অনেক কিছু জানকারি আছে এতে, আমরা কিছু শিখতে পারবো। আচ্ছা, আপনি? জি। যে এই মুরব্বির সাথে একই কথা এই মুরব্বি যাহা তো মানে খেলার যে মানে আগ্রহ দেখিয়েছে এবং যে সাহসের কথা নিয়ে যে খেলতে এসেছে, তো আসার পরে হয়তো মানে 4টের প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিয়েছে। যাহা তো আমাদের একটা মূলত প্রশ্ন থাকে যে 5টা, আর 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিলে আমাদের তরফ থেকে থাকে ফাটাফাটি গিফট। যাহা তো সেই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলো না, তো এই যে মুরব্বি যে মানে আসার যে আগ্রহটা দেখে আমাদের আল-রাফাত ইসলামের তরফ থেকে এনার জন্য রইল সান্ত্বনা পুরস্কার। ধরুন, যাতে ইনি আরও অনেক কিছু শিখতে পারে সেই জন্য আমরা একটা এনার হাতে বই তুলে দিলাম, যাতে উনি এটা থেকে আরও অনেক অনেক কিছু শিখতে পারে। তো এই যে সান্ত্বনা প্রাইজটা পেয়ে আপনার কীরকম লাগছে? সে প্রাইজ পেয়ে তো অনেক ভালো লাগছে, না পেলেও আমি খুব খুশি। আচ্ছা, না পেলেও খুশি? খুশি হতে। মানে উনি বলতে চাইছে যে মানে এই যে খেলেছি এতেই আমি খুশি, মানে প্রাইজ দিই বা না দিই।